তো ফ্রেন্ড, আমার স্ক্রিনের লেখা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলতে চাইছি। শেয়ার বাজার। শেয়ার বাজার কথাটার সাথে আপনারা সবাই পরিচিত। অনেকের শুনে আনন্দ লাগে, অনেকের শুনে আবার ভয়ও লাগে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। সঠিকভাবে যদি আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারি এবং সঠিক নিয়মে যদি শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করতে পারি, তাহলে আপনি এখানে 100% প্রফিট পাবেন। আর যদি শেয়ার বাজারের নিয়ম ভঙ্গ করে যদি আমি কেনা বেচা করতে চাই, সেখানে আপনি 100% লস হবেন। এখানে কেউ আপনাকে রুখতে পারবে না। তো আজকে মজাদার জিনিস হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ছোট্ট টাকা ইনভেস্ট আপনি করে 15 মাসে যদি চাইতেন, আপনি দুগুণ তিনগুণ করতে পারতেন, ডবল করতে পারতেন, যেটা কোনো ব্যাংক, পোস্ট অফিস আপনাকে দিতে পারবে না। আপনি বলবেন, কি ব্যাপার, শেয়ার মার্কেটে পয়সা রেখে সবার ডুবে যাচ্ছে, আর আমি রাখলে এত হয়ে যাবে। হ্যাঁ, আপনি রাখলে হতো, আপনি রাখেননি। চলুন আপনাকে আমি সেই জায়গাতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই শোভা, শোভা নামটার সাথে অনেকেই পরিচিত। এটা একটা স্টক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটা স্টক। এই শেয়ারের মূল্য আপনি এখানে মার্কেট কারেন্ট প্রাইস কত দেখতে পাচ্ছেন? 543 টাকা 30 পয়সা। আপনি জানেন কি, এই স্টকটা যদি সঠিক টাইমে আপনি ইনভেস্ট করতেন, তাহলে আজকে আপনি 100 শেয়ারের উপর 77,300 টাকার মালিক হয়ে যেতে পারতেন। আবার কেউ 80,000-এরও মালিক হতে পারতেন। আপনি ভাববেন কি করে? চলুন আমরা দেখে নিই সেটা কি করে। এই শোভা, এখন এর মার্কেট প্রাইস কত চলছে? 543 টাকা। এটা যদি আপনি ঠিক 2020 সালে করোনার সময় আপনি যদি ইনভেস্ট করতেন, তাহলে আপনি একটা মোটা টাকা ইনকাম পেতেন। ইনভেস্ট করার টাইম কিরকম ছিল? 130 টাকা ছিল 27 মার্চ 2020 সাল। যে টাইমটায় আপনি ভয় পেয়েছেন, বুঝতে পারেননি যে আপনি কি করবেন। 27 মার্চ থেকে 8ই মে 177 টাকা দাম ছিল। চলুন আরো একটু আগে দেখে নেই। এই টাইমে দাম ছিল 277 টাকা। আপনি যদি এখান থেকে এই টাইমের মধ্যে স্টকটা আপনি ইনভেস্ট করে রাখতেন, তাহলে আপনার একটা ভালো মোটা টাকা অঙ্কের প্রফিট হতো। কিন্তু আপনি সেটা করেননি। আপনি অ্যাভয়েড করে এড়িয়ে গেছেন। যদি শেয়ার মার্কেটে পয়সা ঢাললে যদি পয়সা আমার ডুবে যায়, আপনি দেখুন। শোভা অক্টোবর 2022 সাল, সরি 20 সাল, আর জানুয়ারি 2022 সাল, টোটাল 15 মাস। 15 মাসের জন্য যদি আপনি এই টাকাটা ইনভেস্ট করতেন, তাহলে আপনার এই টাকাটা প্রফিট দিত। আপনি যদি 277 টাকা এখানে কিনতেন, এখান থেকে হাইয়েস্ট উপরে গেছে। হাইয়েস্ট কত গেছে আপনি এখানে দেখতে পাবেন? 1014 টাকা। আপনি জানেন না যে 1014 টাকার উপরে যাবে কিনা, বা কতটা নিচে আসবে। আপনি ধরুন এখানে 277 টাকায় কিনেছেন,
আর এখানে যখন দেখলেন মার্কেট নিচের দিকে আসছে, আপনি 1000 টাকায় মার্কেটের শেয়ারটাকে ছেড়ে দিলেন। তাহলে 100 শেয়ার যদি আপনি কিনতেন, 100 শেয়ার, 100 শেয়ার ইন্টু 227 টাকা, আপনার 22,000 টাকা ইনভেস্টমেন্ট হতো। এবং আপনি কততে বেচছেন? ওই 100 শেয়ারকে 15 মাস পরে, 15 মাস পরে 100 শেয়ারকে আপনি এই 1000 টাকাতে বিক্রি করছেন। আপনার 10 লাখ টাকা, সরি, 1 লাখ টাকা টোটাল বিক্রি হয়েছে। তাহলে আপনি কিনেছেন কত? আপনি এখানে কিনেছেন 22,700 টাকা দিয়ে, আর আপনি বিক্রি করেছেন 1 লাখ টাকা দিয়ে। তাহলে এখানে আপনার যে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, 1 লাখ থেকে আপনি 22,000 টাকাকে মাইনাস করে দেন। মাইনাস 22,700 টাকা। আপনার তাহলে 15 মাসে 77,300 টাকা প্রফিট। কোনো ব্যাংক আপনাকে 15 মাসে 22,000 টাকা রাখলে 77,000 টাকা প্রফিট দেবে? আপনি 15 মাস কেন, আপনি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেন। 5 বছরের জন্য যদি আপনি 22,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাহলেও কি আপনাকে এই টাকাটা দেবে? কখনোই দেবেন না, কখনোই দেবে না এই টাকাটা। সুতরাং সঠিক নিয়মে আপনি যদি মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, আপনার সলিড প্রফিট হবে, সলিড প্রফিট হবে। এখন দেখুন ইউক্রেন যুদ্ধ চালু হয়েছে, যা যুদ্ধ চালু হয়েছে, আপনার এই 1000 টাকার প্রাইস যে মূল্য, সেই টাকাটা বর্তমানে অলরেডি 500 টাকাতে এসে গেছে, 500 টাকাতে এসে গেছে। তাহলে আপনি যদি মন চান এখানে আপনি ইনভেস্ট করবেন, আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, এবং আগামী দিন 1 বছর 2 বছর পরে আপনাকে এটা ভালো রকম ভালো অ্যামাউন্টের আপনাকে এখানে প্রফিট দেবে। আপনার এখানে লস হবে না। হ্যাঁ, ইকোনমিক প্রবলেমের জন্য, কোনো মহামারীর জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য শেয়ারের যে ভ্যালু, সেটা কখনো কখনো আপনাকে সাময়িক ক্ষেত্রে কম দেখাবে, এর মানে কিন্তু আপনার লস না। আপনি যখন শেয়ারটাকে সেল করে দেবেন, 500 টাকায় কিনে 400 টাকায় যখন আপনি মার্কেটে সেল করে দিলেন, আলটিমেটলি আপনার 100 টাকা করে লস হলো। যতক্ষণ আপনি শেয়ার আপনার কাছে কেনা হয়ে থাকবে, ততক্ষণ আপনি লাভবান হয়ে থাকবেন। সাময়িকের জন্য আপনাকে লসেস দেখাবে। ঠিক এইরকমই একটা ভালো শেয়ার রয়েছে, যেটার নাম আপনারা শুনেছেন, এইচডিএফসি ব্যাংক। আপনি ঠিক যদি আজ থেকে 14 মাস আগে প্রফিট মানে কিনে রাখতেন, সেক্ষেত্রে আপনার কি হতো? পয়সা ডবল হতো। ঠিক মার্কেটে আসার পর এইভাবে ধীরে 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 বাড়তে চলছে, 1000 টাকা, 900 টাকা, 1000 টাকা, কখনো আবার ডাউনে আসছে। এইভাবে উত্থান পতনের মধ্য দিয়েই কিন্তু মার্কেটে প্রাইস বাড়ছে। যখন 2020 সালে করোনা এসে গেল, তখন কিন্তু একদম 813 টাকায় এইচডিএফসি ব্যাংকের শেয়ার নেমে গেছিল, কিন্তু কতটা পরিমাণ নামবে আমরা কিন্তু জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো অনেকেই লোয়েস্ট প্রাইসে শেয়ারটাকে কিনে রেখে দিতে পারে, বা দিয়েছে, বা পারতাম। অনেকগুলো এর মধ্যে চিন্তা ভাবনা থাকে। যারা 800 টাকা, 813 টাকায় কিনেছে, তারা অনেক বেশি লাভবান হয়েছে, ডবলেরও বেশি। অনেকের আবার ইচ্ছে থাকে যে আরেকটু দেখি, আরেকটু দেখি, আরেকটু দেখি। সেই দেখতে গিয়ে ধরুন এই শেয়ারটা আমি এই 1000 টাকাতে কিনলাম আগস্ট মাসে, আগস্ট মাসে আমি এই 1000 টাকাতে কিনলাম। এই 1000 টাকাতে যখন শেয়ারটা আমি কিনলাম, আর
14 মাসের জন্য আমি ছেড়ে দিলাম, 14 মাস পরে ওই শেয়ারটা কত, 1686 টাকা, হাইয়েস্ট কত গিয়েছিল আপনার 1725 টাকাতে গেছিল। সেখান থেকে যখন প্রাইসটা আবার নিচের দিকে নামছে, কতটা নিচে নামবে জানি না, যেহেতু আমার প্রফিট হয়ে গেছে সুতরাং আমি চাইলে 1600 টাকায় প্রফিট বুক করতে পারতাম। পার শেয়ারে আমার কত, 600 টাকা লামসাম আমার প্রফিট দিচ্ছে। আমি আপনাদের হিসাবের জন্য রাউন্ড এভারেজ ধরে জিনিসটা বোঝাচ্ছি। তাহলে 600 টাকা করে যদি প্রফিট হতো আর আমি যদি 100 শেয়ারে ইনভেস্ট করতাম, কত না 1000 টাকা করে, 1 লাখ টাকা, বা যারা 800 টাকা করে ইনভেস্ট করেছে তারা 80,000 টাকা ইনভেস্ট করতো। এটা যারা হাই প্রোফাইলের তাদের জন্য এটা। নর্মালি সাধারণ বলবে ভাই আমার কাছে তো 80,000 টাকা নেই, তাদের জন্য এটা কিন্তু নয়। যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে, যাদের কাছে মানি আছে তাদের জন্য এই বড় স্টকটা দেখেছি। নর্মালি সাধারণদের জন্য 20, 30, 50 হাজার টাকা ইনভেস্ট করা যায়, যেটা শোভা দিয়ে আমি দেখিয়ে বুঝিয়েছি। কিন্তু এইচডিএফসি একটা ভালো স্টক, এবং এখানে হাই প্রোফাইল যাদের রয়েছে তারা এখানে ইনভেস্ট করে, তাদের জন্য এটা। আর আপনার যদি থাকে আপনিও অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, এ বলছি না যে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যদি 800 টাকায় করতেন সেক্ষেত্রে আপনার প্রায় 1000 টাকার উপরে প্রফিট। আর যদি আপনি 1000 টাকায় কিনতেন তাহলে আপনার 600 টাকা প্রফিট। ধরে নিলাম তর্কের খাতিরে 600 টাকা করেই আপনার প্রফিট হয়েছে কত মাসে, 14 মাসে। আপনারা হিসাব করে নেন, আমি একটা লামসাম হিসাব করে রেখেছিলাম। 2020 সালের জানুয়ারি মাসে 1000 টাকা প্রাইস ছিল, আর অক্টোবর 2021 সালে 1600 সামথিং, তার উপরেও প্রাইস গিয়েছিল। আমি ধরে নিলাম 1600 টাকায় আমি মালটা বিক্রি করে দিয়েছি, শেয়ারটাকে ছেড়ে দিয়েছি, আমি রিস্ক নিইনি। সেক্ষেত্রে আমার 600 টাকা করে প্রফিট হলো। তাহলে 100 শেয়ার যদি আমার থাকতো, 600 টাকা করে 60,000 টাকা 14 মাসে প্রফিট হতো। আপনি যদি কোনো ব্যাংকে 80,000 টাকা বা 1 লাখ টাকা আপনি ফিক্সড ডিপোজিট রাখতেন, আপনাকে 14 মাসে 60,000 টাকা প্রফিট ইন্টারেস্ট দিত? কখনোই দিত না। তাহলে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করলে কিন্তু লস হয় না, প্রফিট হয়। তবে কি সময়টা কখনো কম লাগে, কখনো বেশি লাগে। এমন কিছু স্টক রয়েছে যে ক্ষেত্রে কি হয়, সময়টা বেশি লাগে। আবার এমন কিছু স্টক রয়েছে, ভালো স্টক, যার রিভিউ ভালো, সমস্ত কিছু ভালো, সেখানে আপনার অল্প দিনের মধ্যে আপনি ভালো আর্নিং করতে পারবেন। এখানে ভয় লাগার, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি আপনি বলেন যে আমার ভয় লাগছে, আমার লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, হ্যাঁ আপনাকে সাময়িক তো লস দেখাবে, কিন্তু আপনি প্রফিটে থাকবেন। আপনি যদি ভাবেন লসের কথা, তাহলে আপনি দেখুন না 5 বছরে সব থেকে লোয়েস্ট 813 টাকা এসে দেখাচ্ছে 2017 সালে 26শে মে। 813 টাকা, 813 টাকা থেকে দাম বাড়তে 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 1282 টাকার উপরে গিয়েছিল। সেখান থেকে আবার ডাউন হয়ে গেল, আবার 813 টাকায় চলে এলো। তাহলে 5 বছর যে আমরা চার্টটা দেখছি, সেই চার্টের মধ্যে 2017 সালে মে মাসে 813 টাকা হলো। 813 টাকার জিনিস 800 টাকা থেকে 1200 টাকাতে গেল, 1200 টাকা থেকে আবার নিচে নেমে চলে এলো মহামারীর জন্য, কত না 813 টাকাতে। আবার 813 টাকাতে আপ এন্ড ডাউন হতে 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 1400 টাকাতে গেল, 1500 টাকাতে গেল, আবার ওখান থেকে ডাউন হলো কিছুটা 1400 টাকায়, 1400 টাকা থেকে ডাউন হয়ে হাইস্ট কত গিয়েছিল না 1725 টাকাতে গিয়েছিল। আমরা যদি ভাবি যে মার্কেটের লস, তাহলে তো হিসাব মতন মার্কেট
উপরে না গিয়ে নিচের দিকে আসা উচিত ছিল, কিন্তু তা হয়নি। মার্কেট আপনার নিচ থেকে উপর দিকেই এইভাবে বেড়ে গেছে। মাঝখানে কি হয়েছে না উত্থান পতন হয়েছে, এইভাবে উত্থান পতন হতে 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 মার্কেট উপর দিকে গেছে। যখন মার্কেট উপরের দিকে যায় আমাদের খুব মজা লাগে, যখন মার্কেট নিচের দিকে যায় তখন আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইমোশন হয়ে পড়ি, এই বুঝি আমার লস হলো, এই বুঝি আমার লস হলো। লস যদি হতো তাহলে 1700 টাকা কেন গেল? আমাদের এই ধৈর্যের অভাব আর এই গাইডের অভাব, সেই জন্য আমরা অনেক সময় লস করে শেয়ারকে বেচে দিই, যেখানে আমাদের অনেক বড় লস হয়ে থাকে। যারা ইনভেস্টর, যারা ইনভেস্ট করতে চাইছেন, তাদের যে কোনো হেল্পের জন্য আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি মনে করেন যে আপনাদের হেল্প চাই, সেক্ষেত্রে কমেন্ট করে জানালে আমি বা ফোন নাম্বার দিলে আমি আপনাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারবো এবং মার্কেট সম্পর্কিত যাবতীয় আমি হেল্প করতে পারবো। তো এরপরে একটা যেটা রয়েছে ইন্ট্রাডে, ইন্ট্রাডে সম্বন্ধে আমি কিছু বলবো, যেটা শুনে আপনাদের হয়তো ভালো লাগবে এবং তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং করলে আপনি 99.5% আপনি ওখান থেকে প্রফিট হয়ে ফিরে আসতে পারবেন। ইন্ট্রাডে অনেকে লস করে থাকে, আবার যারা প্রফিট করে তারা কিভাবে প্রফিট করে সেটা আপনাদের বুঝিয়ে বলবো পরের ভিডিওতে, এবং তার লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই সেটা ফুল ডিটেলস দেখে নেবেন। নমস্কার, ধন্যবাদ।